পাবদা মাছের আরও একটি প্রিপারেশন নিয়ে আজকে আমি আপনাদের সামনে হাজির হয়ে গেছি। আশা করছি রেসিপিটি আপনাদের পছন্দ হবে আর এই গরমের দুপুরবেলা খেতেও দুর্দান্ত লাগে। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। প্রথমে এখানে আমি 300 গ্রাম মতন পাবদা মাছ নিয়ে নিয়েছি। এটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবার পর আমি এর মধ্যে পরিমাণ মতন লবণ আর হলুদ দিয়ে আমি এটাকে মাখিয়ে নেব। আর ওপর থেকে একটুখানি সর্ষের তেল দিয়ে এটাকে মাখলে অবশ্যই যখন তেলে ছাড়বেন তখন ফাটার সম্ভাবনাটা কম থাকে। সেজন্য আমি একটুখানি সর্ষের তেল দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে মোটামুটি 10 থেকে 15 মিনিট মতন এটাকে রেখে দেব। এইবারে কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। এখানে 2 টিস্পুন মতন সর্ষের তেল দিয়েছি। বেশি তেলে দিলে আবার মাছটা ফাটার সম্ভাবনা থাকবে। সেজন্য আমি সর্ষের তেলটা একটু গরম হয়ে যাবার পরেই মাছটাকে দিয়ে দিলাম। দিয়ে এই মাছটাকে বেশ লাল লাল করে উল্টে পাল্টে ভেজে নেব। এই যে দেখুন এক সাইড হয়ে গেছে, অপর সাইড আমি উল্টিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। এবার ভাজা হয়ে গেছে, এটাকে তুলে নেব। নিয়ে বাকি মাছগুলোকেও একসঙ্গে ভেজে নিচ্ছি। নিয়ে যে তেলটা রয়ে গেছে সেই তেলের ভেতরে দিয়ে দিচ্ছি কালো জিরে। এখানে আমি 1/2 টিস্পুন কালো জিরে দিলাম। আর তার সঙ্গে দিয়ে দিলাম সজনে ডাঁটা। সজনে ডাঁটাটা একটু আমি তেলের মধ্যে সাঁতলে নেব। সজনে ডাঁটার রেসিপি এই গরমের দিন তো দুর্দান্ত লাগে, আর সজনে ডাঁটা খেতেও অসাধারণ। এবার সজনে ডাঁটাটার মধ্যে আমি পরিমাণ মতন লবণ আর হলুদ দিয়ে এটাকে একটুখানি ভেজে নিচ্ছি। বেশি ভাজতে হবে না, সামান্য একটু কালার এলেই হবে। একটুখানি কালার এসে গেছে। এই যে দেখুন, এই মুহূর্তে আমি এর সঙ্গে অ্যাড করে দেব সর্ষে আর পোস্ত। আর তার সঙ্গে 2টো কাঁচা লঙ্কা আমি একসঙ্গে বেটে নিয়েছিলাম। এখানে 1/2 টিস্পুন সর্ষে, 1/2 টিস্পুন পোস্ত আর 2টো কাঁচা লঙ্কা বেটে আমি এটাকে দিয়ে দিলাম। দিয়ে একটুখানি নাড়াচাড়া করেই আমি এর ভেতরে জল দিয়ে দেব। অবশ্যই জলটা পরিমাণ বুঝে দেবেন, আপনারা যেমন গ্রেভি রাখতে চাইবেন বা ঝোল রাখতে চাইবেন। আর যেহেতু ডাঁটাটা একটু সেদ্ধ হবে সেজন্য একটু পরিমাণে আমি জলটা বেশি দিয়েছি। দিয়ে এটাকে নাড়াচাড়া করে ভালো করে ফুটতে দেব। আর উপর থেকে দিয়ে দিচ্ছি কিছু চেরা কাঁচা লঙ্কা। দেবার পরে আমি মাছগুলোকেও দিয়ে দেব। দিয়ে এটাকে ভালো করে ফুটতে দিচ্ছি। এই গরমের দুপুরে এরকম একটি ঝোল খেতে অবশ্যই সবার পছন্দ হবে। এবার ঢাকনা চাপা দিয়ে আমি এটাকে ভালো করে ফুটে সিদ্ধ করে নেব। নিলেই রেডি হয়ে যাবে আমাদের পাবদা মাছের সর্ষে পোস্ত ঝাল। এই যে একদম রেডি হয়ে গেছে। আর নামানোর আগে অবশ্যই উপর থেকে একটুখানি সর্ষের তেল ছড়িয়ে আমি এটাকে নামিয়ে নেব। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। লাইক করবেন, শেয়ার করবেন বন্ধু বান্ধব আত্মীয়দের মাঝে। আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। এই যে একদম রেডি। এটি দেখতে যেমন হয়েছে খেতেও দুর্দান্ত হয়েছিল। অবশ্যই এই গরমের দুপুরে একবার আপনারা ট্রাই করবেন। আর কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ।